হরমুজ প্রণালীর উত্তপ্ত জলসীমা এখন কেবল সাবমেরিনের গর্জনে কাঁপছে না, আকাশ সীমা রক্ষায় ইরান খাড়া করেছে এক ভয়ঙ্কর ও বিধ্বংসী আগ্নেয়াস্ত্র। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে ইরান আবারও প্রমাণ করল তারা শুধু কৌশলগত খেলোয়াড়ই নয়, আকাশপথের দখল নিতে তারা যে কোনো সীমানা অতিক্রম করতে প্রস্তুত। উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই শিরোনামে এসেছে ইরানের কাউসার 22 মিসাইল সিস্টেম। ইরানি সূত্রের দাবি, এই প্রযুক্তির আঘাতে মার্কিন AH অ্যাপাচির মতো শক্তিশালী হেলিকপ্টারও এখন ধুলোয় মিশতে বাধ্য। আকাশসীমারে নতুন আতঙ্ক মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে এক অভাবনীয় ও ধ্বংসাত্মক সমীকরণের জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে হরমুজ প্রণালীতে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার রিপোর্ট অনুযায়ী IRGCর দ্রুতগতির নৌযানগুলোর খুব কাছেই ছিল মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারগুলো। ঠিক সেই মুহূর্তে কাউসার 22 মিসাইলটি ব্যবহার করে সেগুলোকে টার্গেট করা হয়। একাধিক হেলিকপ্টারের আঘাতের দাবি থাকলেও অন্তত একটি অ্যাপাচি হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হওয়ায় অকাট্য প্রমাণ মিলেছে। এই একটি ঘটনা মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে অত্যন্ত জটিল ও সংবেদনশীল এক মোড়ে দাঁড় করিয়েছে। 2025 সালের গ্রেট প্রফেট 19 মহড়ায় প্রথম প্রকাশ্যে আসা এই ক্ষেপণাস্ত্রটি মূলত একটি স্বল্প পাল্লার নৌ-প্রতিরক্ষা ব্যবস্থা। হেলিকপ্টার, ড্রোন কিংবা নিচু উচ্চতায় থাকা যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করাই এর কাজ। এর কার্যকর পাল্লা প্রায় 17 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে শক্তিশালী দিক হল এর দ্বৈত নির্দেশনা ব্যবস্থা। রাডার এবং অপটিক্যাল ট্র্যাকিং দুটোই প্রযুক্তিগত এটি একসাথে ব্যবহার করতে পারে, ফলে শত্রুর শক্তিশালী ইলেকট্রনিক্স বাধা থাকলেও এটি লক্ষ্যভ্রষ্ট হয় না। অনেকে একে ইরানের শাহেদ ড্রোনের পরিপূরক বলছেন। যেখানে শাহেদ আক্রমণ চালায়, সেখানে কাউসার 22 দেয় দুর্ভেদ্য সুরক্ষা। অ্যাপাচি ধ্বংসের ঘটনা পরিষ্কার বার্তা দিয়েছে যে হরমুজের মতো সংকীর্ণ জলপথে এখন ছোট নৌযান থাকলেও এমন শক্তিশালী অস্ত্র ব্যবহারও সম্ভব, যা বিশ্বের যে কোনো উন্নত সামরিক শক্তির জন্য নতুন চ্যালেঞ্জ। এই প্রযুক্তির একদিকে যেমন ইরানের আত্মরক্ষার ক্ষমতা বহুগুণ বাড়িয়েছে, অন্যদিকে এই অঞ্চলের সামরিক কৌশলেও আনতে যাচ্ছে এক আমূল পরিবর্তন।